আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে মানচিত্রের মাধ্যমে প্রাচীন বাংলার জনপদগুলোকে চিহ্নিত করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মানচিত্র আঁকতে হবে। মানচিত্র আঁকার পর মানচিত্রের উত্তর এবং দক্ষিণ বরাবর একটি দাগ টেনে দিতে হবে। উত্তর এবং দক্ষিণ বরাবর একটি দাগ টেনে দেওয়ার পর এভাবে ঘর করে নিতে হবে। এই যে উপরের অংশ রয়েছে, এখানে রয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহের ঠিক নিচে রয়েছে ঢাকা। ঢাকার ঠিক নিচে রয়েছে ফরিদপুর। ফরিদপুর ঠিক নিচে রয়েছে বরিশাল। এই ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল মিলে বঙ্গ জনপদ গড়ে উঠেছে। আমি আবারও বলছি, প্রথমে একটি মানচিত্র আঁকবো। মানচিত্র আঁকার পর মানচিত্রের উত্তর এবং দক্ষিণ বরাবর একটি দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার পর এভাবে ঘর করে উপরের যে অংশ রয়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের ঠিক নিচে রয়েছে ঢাকা। ঢাকার ঠিক নিচে রয়েছে ফরিদপুর এবং ফরিদপুরের ঠিক নিচে রয়েছে বরিশাল। বরিশালের ঠিক নিচে রয়েছে বরিশাল। আমরা জানি যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং বরিশাল মিলে বঙ্গ জনপদ গড়ে ওঠে। আমরা জানি যে বঙ্গ জনপদ হচ্ছে প্রাচীন বাংলা জনপদের সর্ববৃহৎ জনপদ। এরপরে আসে হরিকেল জনপদ। হরিকেল জনপদ চিহ্নিত করার জন্য আমরা ডান পাশে আরেকটি দাগ টেনে দেব। ডান পাশে আরেকটি উত্তর এবং দক্ষিণ বরাবর দাগ টেনে দেওয়ার পর উপরের যে অংশ রয়েছে এটি হচ্ছে সিলেট। নিচের যে অংশ রয়েছে এখানে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নিচের যে অংশ রয়েছে এখানে রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রয়েছে, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি। এই যে সিলেট, উপরের অংশ সিলেট, নিচে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার মিলে হরিকেল জনপদ গড়ে ওঠে। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার মিলে হরিকেল জনপদ গড়ে উঠেছে। এরপর মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে এই ফাঁকা অংশের উপরের অংশ হচ্ছে কুমিল্লা, নিচের অংশ হচ্ছে নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী মিলে সমতর জনপদ গড়ে ওঠে। কুমিল্লা এবং নোয়াখালী মিলে সমতর জনপদ গড়ে উঠেছে। আমরা জানি যে সমতর জনপদের রাজধানী ছিল বড় কামতা। সমতর জনপদের রাজধানী ছিল বড় কামতা। এরপর 4 নম্বর যে জনপদটি রয়েছে সেটি হচ্ছে পুণ্ড জনপদ। জনপদ। আমরা জানি যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। বগুড়ার পাশে ঠিক রংপুর। রংপুরের পাশে ঠিক দিনাজপুর। এই বগুড়া, রংপুর এবং দিনাজপুর মিলে পুণ্ড জনপদ গড়ে ওঠে। আমি আবার বলছি, বগুড়া, রংপুর, দিনাজপুর মিলে পুণ্ড জনপদ গড়ে ওঠে। আমরা জানি যে বগুড়ায় অবস্থিত মহেস্থানগড়। এই পুণ্ডের রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। এরপর আসে বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ হচ্ছে রাজশাহী, নাটোর। এরপরে আসে বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ হচ্ছে রাজশাহী, পাবনা এবং নাটোর মিলে বরেন্দ্র জনপদ গড়ে ওঠে। রাজশাহী, পাবনা এবং নাটোর মিলে বরেন্দ্র জনপদ গড়ে উঠেছে। এখানে বাংলাদেশের অন্তর্ভুক্ত সিএনজি অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত। চাঁপাইনবাবগঞ্জের ঠিক উপরে রয়েছে মালদহ। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের অন্তর্ভুক্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের ঠিক পাশে রয়েছে বীরভূম এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিক নিচে রয়েছে মুর্শিদাবাদ।
এই চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের ঠিক নিচে রয়েছে নদিয়া। এই চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া মিলে গৌড় জনপদ গড়ে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া মিলে গৌড় জনপদ গড়ে ওঠে। আমরা জানি যে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। এরপর নদিয়ার ঠিক পাশে, নদিয়ার ঠিক নিচে যে অংশটি রয়েছে, এখানে রয়েছে রাঢ় জনপদ। এখানে রয়েছে রাঢ় জনপদ। এখানে রয়েছে রাঢ় জনপদ। এই রাঢ় জনপদ হচ্ছে কল্যাণী, হুগলি, বর্ধমান, হাওড়া। কল্যাণী, হুগলি, বর্ধমান, হাওড়া মিলে রাঢ় জনপদ গড়ে ওঠে। রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ। রাঢ়ের রাজধানী ছিল কটিবর্ষ। এরপর আমরা আরও কয়েকটি জনপদ নিয়ে আলোচনা করব। এরপর আসে যে এখানে রয়েছে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর। এরপর আসে চন্দ্রদ্বীপ জনপদ। চন্দ্রদ্বীপ জনপদ বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর, গোপালগঞ্জ, বাগেরহাট মিলে চন্দ্রদ্বীপ জনপদ গড়ে উঠেছে। চন্দ্রদ্বীপ জনপদ গড়ে উঠেছে। এরপর এই অংশটি রয়েছে, এখানে রয়েছে সাতক্ষীরা, খুলনা। এখানে রয়েছে সাতক্ষীরা, খুলনা। এই সাতক্ষীরা এবং খুলনা নিয়ে সপ্তগ্রাম জনপদ গড়ে উঠেছে। সাতক্ষীরা এবং খুলনা, সাতক্ষীরা এবং খুলনা নিয়ে সপ্তগ্রাম জনপদ গড়ে উঠেছে। রাঢ়ের ঠিক এপাশে রয়েছে মেদিনীপুর। এই মেদিনীপুর নিয়ে তাম্রলিপ্ত জনপদ গড়ে ওঠে। মেদিনীপুর নিয়ে তাম্রলিপ্ত জনপদ গড়ে ওঠে। এরপর আমরা বলেছিলাম যে বঙ্গ জনপদ হচ্ছে প্রাচীন বাংলা জনপদের সর্ববৃহৎ জনপদ। এই বঙ্গ জনপদ এখান থেকে কিছু অংশ এখানে এসে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ মিলে বঙ্গ জনপদের কিছু অংশ রয়েছে এখানে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।